নমস্কার সকলকে। ভালোবাসার রান্নায় সকলকে স্বাগত। ভালোবাসার রান্নায় আজকে দেখাবো নিরামিষ তিলের বড়ার রেসিপি। তিলের বড়া খেতে আমরা সবাই কম বেশি ভালোবাসি এবং তিলের বড়া খেলে অনেকটা পোস্তর বড়ার মতো খেতে লাগে, সেই স্বাদ কিছুটা পাওয়া যায়। তো এই তিলের বড়া পেঁয়াজ দিয়েও করা যায়, আবার নিরামিষও করা যায়। আমি আজকে নিরামিষটাই দেখাবো। এই নিরামিষ তিলের বড়ার জন্য আমার যা যা লাগছে সেটা হলো সাদা তিল নিয়েছি, কাঁচা লঙ্কা কুচানো নিয়েছি, নুন নিয়েছি, একটু সামান্য নারকেল নিয়েছি, আর একটু বেসন নিয়েছি, আর রেগুলারের ওই মিষ্টি হলুদ এই সবগুলো লাগবে। তো এই তিলের বড়া করার জন্য নারকেল যদি না থাকে তাহলেও হবে, কিন্তু নারকেল দিলে নিরামিষটা খেতে খুব ভালো লাগে, এই জন্য এটার মধ্যে আমি নারকেল দিচ্ছি। চলো শুরু করে দিই। এই তিলের বড়া করার জন্য প্রথমে তিলটাকে কম আছে, একদম সিম আছে, শুকনো খোলায় একটু ভেজে নেবো। দেখবেন খুব সুন্দর তিল থেকে গন্ধ বেরোবে। তিলটা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। গ্যাস বন্ধ করে দিয়েছি, দিয়ে এটা ঠান্ডা করব। এটা কিন্তু খুব বেশি ভাজবো না, খুব বেশি ভাজলে ভালো লাগবে না। তিলটা ঠান্ডা হয়ে গেছে, মিক্সির বাটিতে নিয়ে নিয়েছি। এই তিলের মধ্যে আমি অল্প করে এই সামান্য এইটুকু নুন দেব, দিয়ে এটাকে প্রথমে শুকনো বাটবো। তিলটা গুঁড়ো করে নিয়েছি, যেহেতু তিলটা আমার হালকা রোস্ট করা তাই সুন্দর গুঁড়ো হয়ে যাবে। তোমরা মনে করলে একসঙ্গে নারকেল তিল দিয়েও বাটতে পারো। এবার আমি এর মধ্যে এই যে নারকেল কটা রেখেছি এইটুকু দিয়ে দেবো। খুব সামান্য 2-1 টুকরো কাঁচা লঙ্কার টুকরো দিলাম, দিয়ে নারকেলটা বেটে নেবো। এই নারকেলটা বেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এখানে একটু কালো জিরে দেব, আমি দিয়ে দিলাম। সামান্য একটু হলুদ দেব, যদি লঙ্কায় ঝাল না থাকে তাহলে একটু গুঁড়ো লঙ্কা দিতে পারো, আর খুব বেশি ঝাল হলে দরকার নেই। আমি খুব সামান্য একটু কালারের জন্য দিলাম, তোমরা মনে করলে কাশ্মীরি লঙ্কা দিতে পারো। এবার আমি প্রথমে একটু নুন দিয়েছিলাম তিল বাটার সময়, অতএব নুনটা খুব বুঝে দেব। আমি এইটুকু নুন দিলাম। খুব সামান্য একটু চিনি দেব, যেহেতু নারকেল আছে তাই সামান্য একটু চিনি দিলাম। এবার আমি দেব একটু বেসন। এটা আমাদের একটু মেখে নিতে হবে, মেখে বাইন্ডিংটা বুঝতে পারবো সেই মতো দেব। এটা আগে এবার ভালো করে মিশিয়ে নেব। প্রথমে মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে এটা মাখবো, খুব পাতলা করব না। খুব ভালো করে মেখে নিয়েছি। নুনটা কিন্তু খুব বুঝে দেবে, কারণ নুন বেশি হলে ভালো লাগবে না এটা। আমি এর মধ্যে সামান্য আর একটু চিনি দিয়েছিলাম, প্যান বসিয়ে দিয়েছি এবং সর্ষের তেল দিয়েছি 2 চামচ। এবার আমি এটার থেকে ছোট ছোট করে বড়ার আকারে নিয়ে এখানে দিয়ে দেবো। এগুলো সব ছোট ছোট বড়ার আকারে গড়ে আমি দিয়ে দিয়েছি প্যানের মধ্যে। এবার এগুলো মিডিয়াম আঁচে ভেজে নেব। এখানে আঁচটা না সবসময় মিডিয়াম রাখবে না, মাঝে মধ্যে একটু কমিয়ে দেবে, যেহেতু নারকেল আছে পুড়ে যাওয়ার চান্স থাকে বেশি বাড়িয়ে দিলে। এই জন্য মাঝে মাঝে কমিয়ে দেবে, মাঝে মাঝে মিডিয়াম করবে, করে ভেজে নেবে। এটা অত্যন্ত সহজ একটা রেসিপি, সবাই করতে পারবে, ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। এই জন্য এটা যখন তখন করে ফেলা যায়। আর এটা মনে করলে তোমরা পেঁয়াজ দিয়েও খেতে পারো, ভীষণ ভালো স্বাদ। নিরামিষ খেলে চেষ্টা করবে একটু নারকেল দিয়ে করলে ভালো হয়, এমনিও ভালো লাগে, কিন্তু নারকেল দিলে আরও একটু বেশি ভালো হয় খেতে। তো এইভাবে তোমরা এখানে কেউ যদি ধনেপাতা ভালোবাসো তাহলে এর মধ্যে ধনেপাতাও দিতে পারো, কিন্তু আসলে হয় কি ধনেপাতা বেশি পড়লে নারকেল যেহেতু এখানে কম, নারকেলের গন্ধটা একটু কমে যাবে, তাই আমি ধনেপাতা দিই। বড়াগুলো সব মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে ফেলবো। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি নিরামিষ তিলের বড়া। এই নিরামিষ তিলের বড়া মনে করলে উপোসের দিনও খাওয়া যায়, কারণ এর মধ্যে কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার নেই। বড়াগুলোকে আমি টিস্যু পেপারের ওপর রেখেছি, এক্সেস তেল যেটুকু আছে সেটুকু টেনে নেবে। তোমরাও সকলে তৈরি করো, অত্যন্ত সহজ এবং ভীষণ ভালো এর স্বাদ। গরম ভাতে শুধু খেতে পারো, ডালের সঙ্গে খেতে পারো, খিচুড়ির সঙ্গে খেতে পারো, অনেক কিছু দিয়ে এটা খেতে পারবে। এবং শুধু শুধু খেলেও ভীষণ মুখরোচক এটা। শুধু নুনটা খুব সাবধানে দেবে,
নুনটা কম দেওয়ার চেষ্টা করবে, পরে দরকার হলে দেবে। তোমরাও তৈরি করো, তৈরি করে খেয়ে জানিও আমাকে কেমন লেগেছে। ভালো লাগলে লাইক করো, কোনো সাজেশন থাকলে জানিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সকলে খুব ভালো থেকো, সাবধানে থেকো। নমস্কার।